জিন্দাওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাঁও। খাজা বাবা এলেন তিনি ভারতেরই বুকে, এখন তিনি জেগে আছে অতি পরম শোকে। আরে খাজা বাবার দিলের ভিতর, জোরে বলো সুবহানাল্লাহ। আরে খাজা বাবার দিলের ভিতর সবই জেনে যায় খাজাও মরা নাই রে। খাজাও মরা নাই রে। আরে খাজা বাবা জিন্দাওলি গরিবে নামাজ জিন্দাওলি গেলে দেখতে পাই খাজাও মরা নাই রে। আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন। জোর হবে না সুবহানাল্লাহ। আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, আর লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন। আরে খাজা বাবার লোটার ভিতর, জোর হবে না। আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায় খাজাও মরা নাই রে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আহলে বায়াতকে যদি মহব্বত করতে পারো, তোমরাও মরার পরে জান্নাতি। জোরে বলেন। এ বাবা নামাজ পড়ছেন, বাবা আহলে বায়াতকে মহব্বত করেন না, নামাজ পড়তেছেন ইমাম হাসান হুসেনকে মহব্বত করেন না, নামাজ পড়ছেন খাতুনে জান্নাতকে মহব্বত করেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ঠিকভাবে যদি আহলে বায়াতকে মহব্বত করতে পারো, তোমরাও হয়ে যাবা জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাতে আপনাদেরকে বলতে চাই, ও বাবা কবরকে স্মরণ করুন। বাবা কবর যদি আসান পেতে চান, কবর যদি মজা পেতে চান, কবর যদি শান্তিতে থাকতে চান, আহলে বায়াতকে মহব্বত করতে হবে কি হবে না? একটু কথা বলেন না গো। জি মহব্বত করতে হবে। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, হে বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু মহব্বত করে যদি কবরে যাও, আমার আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা, আমার নবী মুস্তাফাকে সারা পৃথিবীর নবীদের নেতা করে পাঠিয়েছেন, আসমানের নেতা করে পাঠিয়েছেন, জমিনের নেতা করে পাঠিয়েছেন, ফেরেশতাদের নেতা করে পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বরদের আমার নবীকে নেতা করে পাঠিয়েছেন। এটাই হলো আমাদের নবী। জোর হবে না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা বান্দিরা তবে শুনো গো, আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল, ওরকম চেহারাও কোন পৃথিবীর মানুষকে দেওয়া হয় না। ও বাবাজি দ্বিতীয় নাম্বার চেহারা ছিল বাবা হযরত ইউসুফ নবীকে দিয়েছেন আল্লাহ। জি আরেকজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। জি হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম হলো বাবাজি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম বাবাজি মুসলমান ভাইরাও হযরতে ইহইয়া আলাইহিস সালাম। হযরতে ইহইয়া আলাইহিস সালামের আব্বার নাম হযরতে বাবা নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালামের আব্বার নাম বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরাও তোমরা যদি ইউসুফ নবীকে যদি তোমরাও দেখতাম তোমাদেরও পাগল দিবানা হয়ে যেতাম। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবা রে, ও সোনামানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বাবাজি স্ত্রী কজন ছিল জানা আছে? কটা গো? ইয়াকুব নবীর স্ত্রী ছিল 4 জন। কটা? একটু কথা বলেন না। তাহলে কি উনি কি খারাপ হয়ে গেল? উনি কি চরিত্রমান হলো? একটু বুঝবেন। ইয়াকুব নবীর 4 জন বিবি। বিবি শেষ ছোট বিবির নাম হচ্ছে বিবি আহলা। এর গর্ভে থেকে হযরতে ইউসুফ নবী জন্ম নিলেন। তারপরে বেরাদর ইসলাম ইউসুফ নবীর আরেকটা ছোট ভাই ছিলেন, তার নাম হচ্ছে বানি হাসিম। জি, তো বাবাজি মুসলমান, হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল কটা? 11 জন। কোন কিতাবে বলছে 10 জন। আল্লাহর পবিত্র কোরআনে বলতেছে ওয়া ইজ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আসারা কাওকাবা ওয়া শামসা রাআইতুহুম লি সাজিদিন। জোরকাল সুবহানাল্লাহ। জি, আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন যে ইউসুফ নবীকে এত সুন্দর চেহারা দিয়েছিল, মিশরের সমস্ত বাদশার বিবিরা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছিল। জোরে বলেন। জি বাবাজি মুসলমান সোনামানিক, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবাজি 3 জন বিবি 3 গ্রামে রেখে দিলেন, আর বিবি আহলাকে নিয়ে আপনার মিশরের দিকে চলে গেলেন। বেরাদর ইসলাম কিনানের দিকে চলে গেলেন। কিনানের দিকে যাওয়ার পর বেরাদর ইসলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইসলামকে প্রচার করতে লাগলেন। ইসলামের প্রতি আপনার এতটাই মহব্বত বেড়ে গেলেন। এই রকম ভাবে নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 জন বেটা ইয়াকুব নবীর সঙ্গে ছিলেন কিনা? তো বাবাজি ইয়াকুব নবী তিনি আপনার কি করতেন? 10 জন বেটার থেকে ইউসুফ নবীকে সব থেকে ভালোবাসতেন। যেরকম সুবহানাল্লাহ। কি বললাম? 10 জন বেটার থেকে ইউসুফ নবীকে বেশি ভালোবাসতেন। তো বাবাজি আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এটাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক চেহারা আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছিলেন। এটা জোর হবে না সুবহানাল্লাহ? আমরা দেখতে কাইলে কি, আর ইউসুফ নবী যখন বাবা অন্ধকারে দাঁড়াতেন, অন্ধকার ঘরটা বাবা আলোময় হয়ে যেত। কি হতো? ঘরটা আলোময় হয়ে যেত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমাদের দিলে যদি নবীর মহব্বত থাকে তোমাদের চেহারা সুন্দর হয়ে যাবে। জোরে বলেন ও বাবা। তাই আপনাদের কি বলতে চাই রে বাবা, আহলে বায়াতের মহব্বত করো। আহলে বায়াতকে যারা আপনার মহব্বত করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, আহলে বায়াতকে তোমরা যদি এক বিন্দু যদি মহব্বত করতে পারো তাইলে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে মক্কার সমস্ত বড় বড় লোকেরা বাবাজি আমার নবীকে বিয়ের পয়গাম দিতে লাগলেন। বিয়ের পায়গাম দিলেন, নবী গো আপনার বিটি ফাতেমাকে আমরা বিয়ে করতে চাই। নবী গো আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাই। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি পৃথিবীর সমস্ত মানুষদেরকে বাবাজি মক্কার যত গলি বড় লোকেরা ছিল আমার মা ফাতেমাকে বিয়ে করার জন্য, কিন্তু বেরাদার পয়গাম দিয়েছিলেন। কোন মতে বাবা রাজি হন নাই, কোন মতে আমার নবীজি রাজি হন নাই। নবীর সাহাবীরাও বেরাদার বিয়ের পয়গাম দিয়েছেন, তবু আমার নবীজি কখনো বিয়েতে রাজি হন নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মক্কার সমস্ত বাবা বড় বড় লোকেরা নবীকে পয়গাম দিলেন। নবী আমার
কোনো বড় লোককে বাবা পছন্দ করেন না। আমার নবীজি কার অপেক্ষায় আছে? বাবা হযরতে আলীর অপেক্ষায়। জোরে বলেন। হে সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, বলে আলী গো, আলী তোমার সঙ্গে খাতুনে জান্নাতের বিয়ে দেওয়া হবে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার বিটি ফাতেমাকে আমি যে বিয়ে করব, আমার তো ঘর বাড়ি নাই, আমার এমন একটা ঘর আছে যে ঘরে আমার অর্ধেক শরীর থাকে আর অর্ধেক শরীর বাইরে থাকে। যেই মা ফাতেমার বিয়ে বাবা হযরত আলীর সঙ্গে বাবা পড়ায়া দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমার বিয়েতে বাবা যে খুতবা পড়লেন। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বিয়েতে জানো বাবাজি দুটো ছাগল দান করলেন। উসমান গনি বলছো, নবীর সাহাবীরা গো, ওগো নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে আমি খাতুনে জান্নাতের বিয়েতে দুটো ছাগল দিলাম। এই ছাগলটাকে জবাই করে আমরা সমস্ত সাহাবীরা মা ফাতেমার বিয়েতে খুশি মানাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, বিয়েতে কোনো ডিজে বক্স বাজে না, বিয়েতে কোনো বাবা গান বাজনা বাজে না, বিয়েতে কোনো লাচালাচি হয় না। কিন্তু আজ আমাদের মুসলমানদের ঘরে বাবাও বিয়ে হলে পরে বাবাও ডিজে বক্স বাজে কি বাজে না? কি বাজে না? ডিজে বক্স বাজে কি বাজে না? এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাবো, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা গো, তোমরা শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, কাউরে বিয়ে যদি হয় ডিজে বক্স বাজায় নাও, এগুলা হলো বাবা বেধর্মীদের বাবাজি ধর্মের গান বাজনাও। আজ আমাদের মুসলমানদের ঘরে বাবা বিয়ে শাদী হলে পরে ডিজে বক্স এমন করে বাজায়, এমন করে বাজায় বাবা, রাত্রে বেলাতে বিবিও আসছে, রাত্রে বেলায় দাদি নানি সারা খালা শাশুড়ি সবাই বাবা আপনার লেছে জমিনটাকে আপনার ফেটে দিতে যে বাবা। আল্লাহ বলছে, বান্দিরে তোমরা যদি মা ফাতেমার মতো যদি নারী না হতে পারো, তাইলে পরে তোমাদের কেউ জাহান্নামে দেওয়া হবে। বাবারা, আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো আলী গো, আলী গো, মক্কার সমস্ত বড় বড় লোকেরাও বিয়ের পয়গাম দিয়েছেন, বিয়ের পয়গাম দিয়েছেন, আমি কাউরের বিয়েতে রাজি হই না, আলী গো তোমার সাথে রাজি আছি। এটা জড়ো হবে না? সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে, চোখ আমার আলী গো, ওগো আমার আলী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই, আমার বিটি ফাতেমাও তোমাকে পছন্দ করে। আর আমাদের ঘরের সমস্ত বাপেরা ভাইরাও বাবাজি, তারা বাবাজি বলে যে মৌলভী সাহেব একটা আমার বেটির লাগে দৌড়বেন ইঞ্জিনিয়ার ছেলে, আমার পিটির জন্য দৌড়বেন একটা মাস্টার ছেলে, আমার পিটির জন্য দৌড়বেন একটা বড় লোক ছেলে, আমার পিটির জন্য দৌড়বেন অমক ছেলে। কিন্তু বাবা কেউ একজন মানুষও বলে না মৌলভী সাহেব আমার পিটির জন্য একটা গরিবের ছেলে দেখেন তো। এই কথা বাবা কেউ বলে না। কেউ বলে? জি, কেউ বলে না। বলে যে আমার পিটির বিয়ে দেবো একটা বড় জামাই, বড় লোক জামাই দেখিও। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় লোকের সঙ্গে বিয়ে না দিয়ে হযরত আলীর সাথে বিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বেরাদর ইসলাম, তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার খাতুনে জান্নাতকে আমি বিয়ে শাদী করলাম। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা ফাতেমাও জান্নাতি, ইমাম হাসান হুসাইনও জান্নাতি, আলী বলে আমিও জান্নাতি। নবী গো, আপনার আমরা সকলকে, আমরা সবাই আপনাকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি। আর আমার আল্লাহর নবী বলেছে, বলে আলী শোনো, যারা আহলে বায়াতকে মহব্বত করবে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আমার আল্লাহ বলতেছেন তারাও জান্নাতি হবে। জোরে বলেন
সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম, এদিকে মা ফাতেমা আলীর সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর বাবাজি হযরত আলী এক কোণাতে বসে বসে কান্না করছেন। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? কালকে শুনেছেন না উসমান গনিটা কে? জি, উসমান গনি নবীজির কে হন? আমার নবীজির জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দুইজন কন্যাকে বিয়ে করেছিলেন। আমার নবী টাইটেল দিয়েছিলেন হযরত উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনা মানে, তো উসমান গনি বলতেছেন, বলে আলী কাঁদছো কেন? আলী বাবা কিছু বলে না, এত কানা এত কানতে বাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলে আলী গো কিসের জন্য কান্না করছো বলো না, বলো না। এদিকে বেরাদর সালাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানি কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আলী, ও গো আলী কিসের জন্য কান্না করে বলো না। আলী বলছো গো উসমান গনি ভাই, আমি মা ফাতেমাকে খাতুনে জান্নাতকে আমি বিয়ে করলাম, কিন্তু আমার একটাও ঠিকভাবে ঘর নাই। ও গো উসমান গনি ভাই, আমি এত গরিব আমার যে ঘর আছে ওই ঘরে অর্ধেক শরীরটা ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা জানো বাইরে থাকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো আল্লাহ, আমি তো খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, এখন তো আমাদের বাসরাতের দরকার, একটা তো বাড়ির দরকার আছে। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা যারা দুনিয়াতে গরিব আছে, আল্লাহ বলতেছে ওই গরিবের সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলেন, আটু মহব্বত হবে না? জি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলুন জিন্দাবাদ। জি, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার উসমান গনি বলতেছে, বলে আলী গো, আলী তবে শোনো গো, তোমাকে একটা ঘরের চাবি দিয়েছি, এই চাবিটা নিয়ে গিয়া তোমরা রাত্রিটা যাও খাতুনে জান্নাতকে নিয়ে যাও। হযরত আলীর হাতে বাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাবি দিলেন হযরত আলীর হাতে। দেওয়ার পর বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ঘরে ঠিকভাবে আলী বসেন নাই। আলী একবার ঘরে যায় আবার বাইরে আসতেছে, আবার ঘরে যায় আবার বাইরে আসতেছে, বাইরে থেকে ঘরে যায়, শুধু যাওয়া আসা করতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, কি ব্যাপার, আলীকে তো ঘরের চাবি দিয়েছি, আলী কেন ঘরের ভিতরে থাকে না? আলী কেন ঘরের ভিতরে থাকে না? ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আলীকে আমি ঘরের চাবি দিলাম, আল্লাহ গো আলী কেন ঘরের ভিতরে যায় না, ঘরে কেন ঠিকভাবে বসে না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি এক পা দুপা করে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এক পা দুপা করে, বেরাদার মুআজ্জাজ সামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরাও নবীজির দিওয়ানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো নবীজি একবার দাও গো বারে বার, আমি যাব মদিনাতে, একবার দেখা দাও গো আমার। ও গো দয়াল নবী গো একবার ডেকে নাও আমার, যাব আমি মদিনাতে, নবী গো ডেকে নাও একবার। আরে নবীর নামে দুরুদ পড়ে যাব গো মদিনায়, নবীর নামে দুরুদ পড়ে যাব গো মদিনায়। ও গো দয়াল নবীজি
একবার দেখা দাও গো আমার